ঠিক আছে, চাকরি নাই, ফাইন। লুকাইছিলা কেন, পালাইছিলা কেন? বাপ মায়ের ফোন ধরো না, কারোর ফোন ধরো না, কিসের জন্য? ওটা একরকম অভিমান। আরে বাবারে, অভিমান করার যোগ্যতা নাই, এর অভিমানের একেবারে সাগর হয়ে গেছো। বাড়তি কোনো কথা বলবো না, স্ট্রেইট আমার প্রশ্নের উত্তর দিবা। চাল নাই চুলা নাই, বেকার একটা ছেলে ফ্যাপা করে ঘুরে বেড়াও, কোনো কিছু লায়ক না, সে কিনা আজকে এত বড় হয়ে গেল, চাকরি ছেড়ে চলে আসলা। কিসের জন্য ছাড়ছো চাকরি? চাকরি আসলে আমি ছাড়ি নেই। তাহলে কি তোমাকে বের করে দিছে? ওরকমই আমি রিকোয়েস্ট করছিলাম ম্যানেজারকে যে বস আমাকে চাকরি থেকে বাদ দিয়ে না, আমাকে রাখেন, প্লিজ রাখেন। বলেন না, বলছে যতদিন পর্যন্ত তোমার ব্যবহার ঠিক না হবে। আর বলতে পারেন যে তোমার ব্যবহার সবসময় খারাপ, বলতে পারেন না, কিন্তু আসলে আমার ব্যবহার খারাপ না। আমার বন্ধু আছে না লকেট, বেয়াদবটা। আপনার ভুল, এটা ভুল ধারণা নিয়ে আসেন আপনি। লকেট আমার মতো ভালো ছেলে, আমি যতটুকু ভদ্র ও ততটাই ভদ্র। ওই লকেট যে বাসায় থাকি ওই বাসার বাড়িওয়ালার নাম হচ্ছে বিপ্লব, চুয়া বিপ্লব। হ্যাঁ, তো লকের যে গার্লফ্রেন্ড তামান্না, তামান্না লকের সাথে বিট্রে করে ওই বিপ্লবের সাথে একটা সম্পর্কে জড়াইছে। ওই বিপ্লব আবার তামান্না কিনে আমার রেস্টুরেন্টে গেছে খাইতে। তা আমি তো হ্যাঁ, আমার গায়ে লাগছে। কেন গায়ে লাগবে? এত গায়ে লাগে কেন তোমার? এই জন্য লাগে যে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে ওই লোকটা কেন আমার রেস্টুরেন্টে আসবে। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, যে এটা আপনার ঠিক হয় নাই, আপনি কেন এটা করলেন? আপনার ছোটো ভাই তো লকেট, তুই বলার কি? আমাকে তুই বলছো, তখন আমি নিতে পারি নাই, তখন আমার ঝামেলা হয়েছে। আমি বললাম এক্সকিউজ মি, আপনি আমাকে থেকে বলতে পারেন না। তো এক কথা দুই কথা, উনি যখন আমার কলার ধরছে তখন আসলে আমার উচিত ছিল মারার, কিন্তু আমি ওই সিসি ক্যামেরা আমার বস দেখছে আমি খারাপ ব্যবহার করছি, বুঝে নাই। তারপরে আসে আমার চাকরিটা। কে কার গার্লফ্রেন্ডের সাথে কি করবে, কোথায় কাকে নিয়ে যাবে না নিয়ে যাবে, তোমার বন্ধুর গার্লফ্রেন্ড নাকি চাচার গার্লফ্রেন্ড নাকি কার বয়ফ্রেন্ড, তোমাকে দেখতে হবে কেন? তোমার চাকরি তোমাকে বাঁচাইতে হবে না? চাকরি থেকে বড় কথা, উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই না? উনি আমাকে তুই তো করছে। এখন সাপোজ আপনার সাথে একজন গেল, হ্যাঁ, আমাকে তুই তুকারি করার কেউ সাহস কোনোদিন পাবে না, তোমাকে কেন পায়? আমি সহজ সরল, এই জন্য এখন আপনার সাথে যদি কেউ যায় রেস্টুরেন্টে, ধরুন ওই রেস্টুরেন্টে আমি জব করতেছি, এখন আমার সাথে যদি খারাপ ব্যবহার করে, আমি এই বাড়তি কথা বলো না। ঠিক আছে, চাকরি নাই, ফাইন। লুকাইছিলা কেন, পালাইছিলা কেন? বাপ মায়ের ফোন ধরো না, কারোর ফোন ধরো না, কিসের জন্য? ওইটা একরকম অভিমান। আরে বাবারে, অভিমান করার যোগ্যতা নাই, এর অভিমানের একেবারে সাগর হয়ে গেছো। মানে আমার বাসায় যাতে বলবো আমি অভিমান করবো না, এটা কোনো কথা? মানে কথায় কথা যদি আমাকে খোটা দেয় আমার খারাপ লাগবে না? আমি তো মানুষ, হইতে পারে আমি বেকার, কিন্তু তো মানুষ, বেকারও মানুষ, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, আজকে যদি আপনার থেকে আমি থাকতাম, মানে এত মানুষকে কষ্ট দিয়ে কথা বলতাম না। আমাদেরও বাড়ি আছে গ্রামে, ঠিক আছে, সবকিছু আছে। হ্যাঁ। আর আপনি আমার কেন ফোন দিয়েছিলেন? আর ফোন যখন দিচ্ছেন, ফোনে তো খুব ভালো করে কথা বলছেন, আশিক আসো, এভাবে এরকম করো না, ঠিক না। আমি চলে আসি সাথে সাথে আপনার কথায়, আশা করি যে এই ব্যবহার করতেন, আমি তো ফোনটা বন্ধ করে আমি হারাই যেতাম। মাঝে মাঝে ফোন অফ রাখি কেন? আমি হারাই যাই, ইচ্ছা করে হারাই যাই। ওরে বাবারে বাবা, অনেক বড় নায়ক হয়েছো না? হারাই যাও, বনে উঠে চলে যাবে পরে, বুঝে বনবাস। তো বুঝবো না, এখন আমি শিক্ষিত ছেলে, বুঝবো না আমি বনের মধ্যে যে বাস? আমি তোমাকে স্ট্রেট একটা কথা বলতেছি আশিক, আর কখনো অন্য কারোটা দেখতে যেও না। নিজের চাকরি ঠিক মতো দেখো, ভালো মতো চাকরি করো, বাবা মাকে হেল্প করো, মানুষের মতো মানুষ হও, লাফাঙ্গা হয়ে থেকো না, ঠিক আছে? ক্লিয়ার? থ্যাংক ইউ। মানে এইভাবে না আমাকে বুঝায় না, বিশ্বাস করেন। মানে এরকম যদি আমাকে ঠান্ডা মাথায় আদর করে ভালোবেসে কেউ যদি বুঝায় না, আমি চাকরির জন্য আমি জীবন দিতে প্রস্তুত। মানে চাকরি লাগবে আমার, আমি যে কোনো চাকরি করতে পারবো। নাবিলা আপু, একমাত্র গার্ডিয়ান ওই নাবিলা।